নমস্কার, আমি গুরুজি দীপ আচার্য। আমাদের জীবনে অনেকের জীবনেই এরকম হয় যে প্রেম আসে, সেই প্রেম কিন্তু দীর্ঘস্থায়ী হয় না, বা আমাদের মনের মানুষ কথা বলছে, দেখা করছে, তো যখন তাকে বিবাহের প্রস্তাব দেওয়া হয় তখন সে কিন্তু বিবাহে রাজি হচ্ছে না। গ্রহচক্রে শুক্রের অবস্থান বিবাহের ক্ষেত্রে খুব কার্যকরী ভূমিকা নেয়। সেই শুক্র যদি অষ্টম স্থান, ষষ্ঠ স্থান, দ্বাদশ স্থান বা কোনো পাপক নক্ষত্রে বা পাপক গ্রহের সঙ্গে বা পাপক গ্রহের দৃষ্টি দ্বারা দূষিত হয়, তখন কিন্তু আমাদের এই প্রবলেমগুলো ক্রিয়েট হয়। আমাদের কিছুতেই প্রেমটা বিবাহ অবধি যায় না। তখনই কিন্তু আমাদের এই প্রয়োগটা অবশ্যই দরকার পড়ে। সেটা হচ্ছে সাত্ত্বিকী বশীকরণ। সাত্ত্বিকী বশীকরণ নিয়ে আমার আগে ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, দেখে নেবেন। আজকের দ্বিতীয় অধ্যায়। প্রথম অধ্যায় আমি কেতুর কি প্রবলেম ছিল সেটা নিয়ে বলেছি। আজকে যদি শুক্রের বা ভেনাস যদি তার প্রবলেম থাকে তাহলে এটাকে প্রয়োগ করা হবে। সাত্ত্বিকী বশীকরণের অনেকগুলো অধ্যায় আছে। সোজা সোজা যে অধ্যায়গুলো আপনাদের জন্য বোধগম্য হবে তার উপরেই আমি আজ আলোচনা করছি। এটা যেটা দ্বিতীয় অধ্যায়। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছেন তারা অবশ্যই ভিডিওটাকে যদি ভালো লাগে লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনের অল বোতাম ক্লিক করবেন, আমার ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করবেন, ভিডিওটাকে লাইক করবেন, আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন, ভিডিওটাকে লাইক করবেন। এবং যারা রেগুলার দর্শক তারা অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে সবার জন্য শেয়ার করে দেবেন এবং অবশ্যই লাইক করবেন এবং জয় মা কমেন্টটা অবশ্যই করবেন। এবার আসি মূল পর্ব। সাত্ত্বিকী বশীকরণ যেটা বললাম, মনের মানুষকে বিবাহ করতে হলে এটা অবশ্যই প্রয়োগ করে দেখুন কি কি লাগবে। প্রথমে আপনাকে স্নান করে সম্পূর্ণ শুদ্ধ হতে হবে এবং সকাল থেকেই আপনাকে ভক্তি ভরে এই কাজগুলো করতে হবে এবং একনিষ্ঠভাবে বিশ্বাস রেখে, মন চঞ্চল হবে না, মন সেইভাবে রাখবেন এবং মনটাকে ধীর স্থির রাখবেন, রেখে আপনি এই প্রয়োগটাকে করবেন। কখন করবেন? চান করে উঠে শুদ্ধ বস্ত্রে বাড়ির বেডরুমে উত্তর দিকে মুখ করে তিলের প্রদীপ জ্বালিয়ে আপনাকে বসতে হবে। এবং যখন তিলের প্রদীপ জ্বালাবেন তখন এই মন্ত্রটা 108 বার বলবেন, তারপর জ্বালাবেন। ওং নমো কামাখ্যাং সাত্ত্বিকী বশীকরণং রিং ক্রিং হুং, তার নাম মম সাত্ত্বিকী বশীকরণং রিং ক্রিং হুং, তার নাম মম কামাখ্যাং রিং ক্রিং হুং। এই মন্ত্রটা 108 বার বলবেন এবং তারপর প্রদীপ জ্বালাবেন। তারপরে তার ছবিটা নেবেন, একটা তেজপাতা নেবেন, একটা পিন নেবেন, একটা লবঙ্গ নেবেন এবং একটুখানি কর্পূর নেবেন। একটা থালার মধ্যে পেতল, তামা বা কাঁসা হলে ভালো হয়, নাহলে আপনার কিন্তু স্টিল বা প্লাস্টিক এরম নেবেন না, না হলে সানের ওপর কাগজ বিছিয়ে আপনি এটা করবেন। কি করবেন? ছবির ওপরে একটু সিঁদুর দেবেন, তেজপাতা নেবেন, তেজপাতার মধ্যে তার নামটা লিখবেন, একটুখানি কর্পূর দেবেন, একটুখানি আপনার লবঙ্গ দেবেন, দিয়ে ওই যে মন্ত্রটা আছে মন্ত্রটা একবার করে বলবেন। ঠিক এইভাবে আঙুলটাকে নেবেন, এইভাবে আঙুলটাকে নেবেন, এ দেখুন এইভাবে আঙুলটাকে নেবেন, ঠিক এইভাবে আঙুলটাকে নেবেন, ঠিক এইটা রাখবেন, এইটা ওপর দিকে রাখবেন, এটাকে নিচের দিকে রাখবেন, রেখে এইভাবে আঙুলটাকে রাখবেন, রেখে মন্ত্র বলবেন এবং একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন এবং 308 বার ফু দেবেন। দেওয়া হয়ে গেলে সমস্ত সামগ্রীগুলোকে কর্পূর দিয়ে ওটাকে জ্বালিয়ে দেবেন, পুরো ছাই হয়ে যাবে। ছাই হয়ে গেলে তেল দিয়ে ওটাকে মাখবেন, মেখে ওর একটা ছবি নেবেন। ছবির ঠিক মাথার ওপরের অংশ, ঠিক মাথার এই জায়গাটার অংশে তার নামটা লিখবেন ওই ছাইটা দিয়ে এবং ওই পিনটাকে দিয়ে, যে পিন নিলেন ওই পিনের মধ্যে ছাই লাগিয়ে সে পিন দিয়ে নেবেন, নিয়ে ছবির মধ্যে পিনটাকে গেঁথে দেবেন। গেঁথে দিয়ে ওটা কোনো জলাশয়ের ধারে ওটাকে পুঁতে দিয়ে আসবেন। কোন সময় করবেন? অবশ্যই পূর্ণিমা তিথিতে শুক্রবার দেখে করলে ভালো হয়, না হলে পূর্ণিমার আগে শুক্রবার করবেন, একদম সন্ধেবেলা বসে করবেন, শুদ্ধ মনে করবেন, নিশ্চিত ফল পাবেন এবং সে আপনাকে বিয়ের প্রস্তাব ফেরাতে পারবে না, সে আপনাকে বিয়ের জন্য রাজি হবে। করে দেখুন, পরীক্ষিত সত্য। কীরকম ফল পাচ্ছেন আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আবার বলছি,
এই কাজ কিন্তু নিজে যাকে বিয়ে করতে চাইবেন সে আপনাকে চাইছে তখনই করবেন, কিন্তু তৃতীয় ব্যক্তি পরপুরুষ পরনারীর উপরে প্রয়োগ করবেন না, প্রচণ্ড মারাত্মক ভুল ফল হবে এবং আপনার ক্ষতি হতে পারে। ভিডিওটা খুব ভালো করে স্কিপ না করে দেখবেন এবং অবশ্যই কি ফল পাচ্ছেন আমাকে জানাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।